দেখছি ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক ওইখানে যাবো, একটু হ্যান্ড গ্লাসটা লাগাইনি, দেখি কথা বলো একটু। একটু কথা বলি, এখানে ব্রিজের এখানে দাঁড়িয়ে আছিলাম তো তো বাড়ি ওহো সেই ভাইরাল লোকটা না, এস বস। হঠাৎ রাস্তা দিয়ে চলাকালীন তো কেষ্টপুর ব্রিজে দাঁড়িয়ে আছে সেই ভাইরাল লোকটা, যে এদিনে আগে ভাইরাল হয়ে গেছিলো। তো নাম তো জানি না, অবশ্য বলতে পারবো না। তো তার সাথে একটু দেখা করি, কথা বলি। অনেকক্ষণ ধরে দেখছিলাম ওইখানটাতে দাঁড়িয়ে, ঠিক আছে, ওইখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমি তোমাদেরকে। তো দেখছিলাম তোমার মনে হয় ভিডিও বানাও, ভিডিও বানাও। এর আগে মনে দেখছি তোমাকে আমি, তোমার ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি এখানটাতেই। এইখানটাতে বলতে ওই পাড়াতে, এই গ্রামটাতে বাড়ি। হ্যাঁ এই গ্রামটাতে বাড়ি। ওটার নাম হলো রানিগঞ্জ 2, জালসা পড়ে। তো আমি দেখি কিন্তু তোমার ভিডিও, কিন্তু আমি ওইখানে দাঁড়িয়ে আছিলাম না, তো আমি দেখে চিনতে পারছি না যে কে এসে। তা আমি ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, একজনকে ফোন করলাম যে সে আমার সাথে যাবে বলে, ঠিক আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কে, মানে এখানে আবার দাদা দেখলাম নাচছে। আমি মনে মনে সন্দেহ করলাম, তার মানে ওনারা মানে ভিডিও টিডিও বানায় যত সম্ভব। তো আমি বললাম যে না চলো একটু দেখা করা যাক। তো এইখানটাতে এসছে, তাহলে একটু পরিচয় না দিলে ভালো লাগবে না। তাই আমি বললাম তাহলে দেখা করা যাক। না এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভর্তি একজনকে ফোন করলাম, ও আমার সাথে যাবে ব্লগ বানাতে। তো যেহেতু ও আসছে না, আমি বসে বসে দাঁড়িয়ে আছি, না ভাবছি বসে বসে যে কে সে, মানে নাচছে এখানে। আমি এইখানে আসার পরে দেখে বুঝলাম যে না, ইনার ভিডিও তো আমি দেখছি অনেকবার। তো ভালো আছো? তো এইখানে হঠাৎ চলে আসলাম, আসি এখানেও আসি। তা আজকে ওই ব্রিজে নামতে চাইলাম তো ইসে বামনগালা ব্রিজটাতে। তারপরে এই যে এখানে যে শালুকার যে আগের যে ব্রিজটা আছে, ওই শ্মশানের যে ব্রিজটা ওইখানে। হ্যাঁ শালুকা বলে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি পাকুয়া। পাকুয়াতে? এর আগে তালতলার যে ভিডিওগুলো আছে দেখছিলাম আমি, তালতলাতে ভিডিও করেন না? কই ভিডিও কই শুট করছো? মানে ভিডিও শুট করবো এখন এখানে? একটু করবো কটা, ওটাতেই চলে যাবো, ওখানে যে কটা করবো। না ভালোই, টাইম পাই না তো আমি। সবারই একটা ব্যবসা আছে কি না, ব্যবসা রেখে ধরো। ব্লগ কেন বানাচ্ছিস না? আমি যে ব্লগটা আমি কখন করবো? আর প্রত্যেক দিনে একই রুটিনে আমার একই 3টে জায়গায় যাই, তো 3টে জায়গার ভিডিও আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, অ্যানসার দিবেন? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। মানে আমার কাছে খুবই জানকারি কম আছে, ঠিক আছে। তো আমি ইদানিং 5 বছর আগে চ্যানেল চালু করছিলাম কি না, তো বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি ভিডিও বানাতে পারতাম না দেখে। তো আমি আপাতত একটা জিনিস জিজ্ঞাসা করবো, ডিসক্রিপশন যে লেখা থাকে কি না চ্যানেলে, ইউটিউবে ডিসক্রিপশন, আমার অভিজ্ঞতা কম আছে। ডিসক্রিপশন যে লেখা থাকে ওইটাতে হয় না আমি তো ওইটাই বুঝতে পারছি না। ইউটিউবে সার্চ করে দেখবে না এর আগে দেখলাম তো ইউটিউবে হ্যাক হয়ে গেছিল বলে আমি ইউটিউবে আর মাথা লাগাই না। এখন এই ফেসবুকের ভিডিওটাই একটা করে দিয়ে ডেলি। কিন্তু ইউটিউব আমার হ্যাক হয়ে গেছিল, মানে রানিং হয়ে গেছিল কয়েকদিনের মধ্যে। ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিল, নেওয়ার পরে আমি 8.5 মাস পরে ঘুরে পেলাম। তারপরে তো আর এনার্জিও নাই আমার করার ইউটিউবে। আর ইউটিউবে তো বলে ভালো সবচেয়ে ভালো, কিন্তু আমার টাইম যে নাই এখন। এক টাইমই হয় না তো, সপ্তাহে একটা দিনে যে একবেলা ভিডিও করে সারা সপ্তাহ চালাই। समझ रहे हो आप समझ रहे हो? একদিনই ভিডিও করতে হয় আর সারা সপ্তাহ চালাতে হয় না। আর শর্ট পড়ে গেলে আমার দোকানে ছাদে উঠে বানাইনি, এটা এরকম।
শর্ট ভিডিও, শর্ট বলতে ভিডিও নাই, শর্ট ভিডিও। শর্ট ভিডিও না, শর্ট ভিডিও প্লাস ভিডিও নাই মানে শর্ট, মানে ভিডিও আমার আর নাই, সেই জন্য মানে আমি বলছি কি শর্ট ভিডিও বানান না লং ভিডিওগুলো আছে? শর্ট ভিডিও। পুরো শর্ট ভিডিও। তারপরে কোনোদিন হয়তো ঘরের মধ্যে বাড়িতে রাত্রেবেলা দোকান টোকান বন্ধ করে এভাবে চালাই নেই, মেকআপ নেই। মানে এটা বিজনেস পারপাস একটা ধরতে গেলে, মানে একটা শখের না, জিনিস, এটা এটা আমি মনে করি business শখ এটা। purpose, কিন্তু আমি বিজনেস পারপাসে না, আমার একটা মনের শখ, ছোটবেলা থেকে খুব শখ ছিল। সেই শখে আমি কোনোদিন পারিনি ইনভলভ হতে এটার মধ্যে, যেহেতু খুব ছোট থেকে কষ্ট করে কাজের মাধ্যম দিয়ে আসি, এখনো কাজ করি কাজের মাধ্যম দিয়ে দিয়ে দেখছি যে না আমি একটু একটু তো আমি পারবো, আমার নিজের এখন ক্ষমতায় আছি আমি, তো সেই জন্য আমি একটু নিজে থেকেই শুরু করছি, যে দেখি একটা আনন্দ শখ, মরে গেলে তো চলেই যাবো, ফুটেই যাবো, এই একটা শখ। তো ফেসবুকের চ্যানেলের নাম কি আছে? ফেসবুকে সুভাষ দাস, সুভাষ দাস। আর ইউটিউবে আছে এইচডি কমেডি ব্লগ। HD comedy blog। করাই হয় না, সবাই বলছে কেন করছিস না, আমি যে টাইম পাচ্ছি না, আমি ইউটিউবে তো একটা সময় দিতে হবে, কখন কোথায় ভিডিও বানাবার কখন ভিডিও ছাড়বো, এই জন্য টাইম দিতে পারি না। যাক, ভালো লাগলো কথা শুনে, খুব সুন্দর। না আমার যেমন দোকান আছে, আমার নিজেরও দোকান আছে এখানটাতে, আমি কাজ করি যেহেতু বর্তমানে, তো আমার নিজের পার্সোনাল দোকান আছে, লেদ তো আমার, ঠিক আছে, তো আমি প্রত্যেকদিন টাইম পাই না। তো এখন তো সিজনের টাইম, তোমার হলো নাঙল টাঙল বিক্রি হচ্ছে, তো প্রচুর নাঙল বিক্রি হচ্ছে, তো সিজনের টাইম বেরোতে পারি না, তো রবিবার দিন করে একদিন করে ছুটি পাই, তো সেই দিনটাই ধরো বাইরে বেরিয়ে একদিন ভিডিও টিডিও বানাই, কেটে কেটে ধরো ওইটাকে ছেড়ে দেই, কিছু করার নাই, আমি তো লং ভিডিও বানাতে হয় আমাকে। তো একদিন তো ওই যে আমারও তো নিজস্ব দোকান, আমারও তো নিজস্ব দোকান আছে, নিজস্ব। দোকানে তো ডিউটিটা আমাকে করতে হয় কিনা, ডিউটিটা আমাকে করতে হয়, দোকান থেকে আমি বেরোতে পারি না, দোকান থেকে বেরোয় না, সবাই ভিডিও দেখে বলে কি ও মনে দোকানে বসে না, আর সব প্রত্যেক জায়গায় আমি প্রত্যেক দিন আমাকে আসলে পাবে দোকানে, আমি কিন্তু রবিবার দিনটাই একটু রবিবার আমি বন্ধ রাখি, এই জন্য রবিবার সত্যি কথা বলতে কি গ্রুপ খোলা, কিন্তু আমি যেহেতু না ভিডিও বানানোর আগে থেকে আমি রবিবারে একদিন রেস্ট নেই, এই জন্য না আমি রবিবারকে বন্ধ করি। না ঠিকই আছে, কারণ হলো সবার একটা শখ আছে না রবিবার দিন করে ঘোরাফেরা করার, কারণ আমরাও মনে করি। না চলো, ভালো লাগলো। আর সত্যি কথা শখ বলতে শখই, এটা মনটাকে না খুব ভালো লাগে, আনন্দ থাকে, হ্যাঁ এটা তো অবশ্যই, খুব আনন্দ লাগে। চলো আমি তোমার ঠিক আছে, একটা ছবি তুলে রাখবো। হ্যাঁ এখন ময়না যাব, মানে ব্লগ বানাতেই যাব আমি, এইভাবেই ক্যামেরা লাগানোই থাকবে, এখান থেকে আমি শুরু করতে নিয়েছিলাম, তো এখানে পরে ভাবলাম চলো এখানে তোমাদেরকে দেখে আমি বললাম তাহলে একটু ঘুরে আসি, তো এইখান থেকে এসে আমি ঘুরে দেখলাম যে না চলো। ঠিক আছে, সুভাষ দাস সবাই কন্ট্যাক্ট করো।